আপনি কি কখনো অনুভব করেছেন আল্লাহ যেন আপনার জন্য কিছু বিশেষ প্রস্তুত করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা কি বা কখন আসবে? জীবন যখন কঠিন হয় তখন শয়তান আমাদের ধৈর্য হারানোর ফাঁদে ফেলে। কিন্তু জানেন কি? কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ। এখন প্রশ্ন হল, আপনি কি সত্যিই সেই 5টি লক্ষণ জানেন যা প্রমাণ করে আল্লাহ আপনাকে কিছু মহান কিছু দিতে চান? যদি না জানেন তাহলে আজই চ্যালেঞ্জ নিন, এই লক্ষণগুলো নিজের জীবনে খুঁজে বের করুন। কারণ হয়তো আপনি ভাবছেন কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা আপনার কল্পনার বাইরে। আপনার জীবনেও কি এমন কিছু ঘটছে যা আপনি বুঝতে পারছেন না? হতে পারে আল্লাহ আপনাকে কিছু মহান কিছু দিতে চান। এমন আরও অনুপ্রেরণামূলক ও ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনার ঈমানকে শক্তিশালী করতে এবং আল্লাহর রহমত সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি আপনার জন্যই। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। প্রথম লক্ষণ, আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে? আপনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু ফলাফল আসছে না। হয়তো মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া শুনছেন না, আপনার কষ্ট দেখছেন না। কিন্তু ঠিক এই মুহূর্তে ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের অভাবে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। আপনি জানেন কি? বড় কিছু পাওয়ার আগে আল্লাহ আমাদের প্রস্তুত করেন। যেমন একটি পরীক্ষার আগে একজন ছাত্রকে কঠোর পরিশ্রম করতে হয়, তেমনি আল্লাহ তার বান্দাকে বিশেষ নিয়ামত দেওয়ার আগে কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে নেন। আপনি যদি এখন কষ্টে থাকেন, হতাশ বোধ করেন, জেনে রাখুন হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা আপনার কল্পনারও বাইরে। ধৈর্য ধরুন, কারণ হয়তো আপনি এখনও সেই নিয়ামতের জন্য তৈরি নন। হয়তো আপনি কোনো কিছু পাওয়ার জন্য তাড়াহুড়া করছেন, কিন্তু আল্লাহ জানেন কোন সময়টা আপনার জন্য সবচেয়ে ভালো। হয়তো আপনি এখন যা চাইছেন সেটার চেয়ে অনেক বড় কিছু তিনি আপনার জন্য প্রস্তুত রেখেছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। যদি আপনি মনে করেন আপনার জীবনে কিছুই ঠিকভাবে হচ্ছে না, তাহলে নিজের ধৈর্যকে শক্ত করুন। কারণ আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও সুন্দর। আল্লাহ কখনো তার ধৈর্যশীল বান্দাদের খালি হাতে ফিরিয়ে দেন না। দ্বিতীয় লক্ষণ, দোয়ার প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে। হঠাৎ করে আপনার মনে হচ্ছে দোয়া করার জন্য মন চায়, আপনি বেশি বেশি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, এটা এক গুরুত্বপূর্ণ লক্ষণ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকও কবুল করব। সূরা গাফির। যখন আল্লাহ কাউকে কিছু দিতে চান, তিনি তার অন্তরে দোয়ার আগ্রহ সৃষ্টি করে দেন। তৃতীয় লক্ষণ, আপনি কিছু হারিয়েছেন কিন্তু মন শান্ত আছে। আপনার জীবনে কি এমন ঘটেছে যখন আপনি কিছু হারিয়েছেন, হয়তো অর্থ, চাকরি, সম্পর্ক বা এমন কিছু যা আপনার কাছে অনেক মূল্যবান ছিল? প্রথমে কষ্ট লেগেছে, দুঃখ পেয়েছেন, কিন্তু তারপর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে জেনে রাখুন এটা হতে পারে আল্লাহর বিশেষ ইশারা যে তিনি আপনাকে কিছু ভালো দিতে যাচ্ছেন। আল্লাহ বলেন, যদি তোমরা কিছু হারাও তাহলে চিন্তা করো না, হতে পারে আল্লাহ তোমার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন। সূরা আন-নিসা। দুনিয়ার দৃষ্টিতে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আপনার মন কেন যেন শান্ত। আপনি কান্না করছেন না, অভিযোগ করছেন না, বরং মনে হচ্ছে এটার পেছনে হয়তো আল্লাহর কোনো বড় পরিকল্পনা আছে। এটাই সেই লক্ষণ যা বলে দেয় আল্লাহ আপনাকে আরও বড় কিছু দিতে যাচ্ছেন। বড় কিছু পাওয়ার আগে ছোট কিছু হারাতে হয়। দেখুন, যখন আমরা ছোট ছিলাম, হয়তো আমাদের খুব প্রিয় একটি খেলনা হারিয়েছি, তখন মনে হয়েছে দুনিয়ার সবকিছু শেষ। কিন্তু কয়েকদিন পর বাবা মা হয়তো আমাদের আরও ভালো কিছু কিনে দিয়েছেন। ঠিক তেমনি আল্লাহ যখন আমাদের জীবনে কিছু কেড়ে নেন, সেটা আমাদের জন্য আরও বড় কিছু প্রস্তুত করার অংশ হতে পারে। আপনার বিশ্বাস কেমন? আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ যা করেন তা আপনার জন্যই ভালো? যদি হ্যাঁ, তাহলে হতাশ হবেন না। হতে পারে যা হারিয়েছেন তার পরিবর্তে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনার জন্য 1000 গুণ ভালো হবে। এই লক্ষণের কোনটি আপনি আপনার জীবনে অনুভব করেছেন? অথবা এমন কোনো মুহূর্ত আছে যেখানে আপনি কিছু হারিয়ে পরবর্তীতে বুঝেছেন যে সেটাই ছিল আপনার জন্য কল্যাণকর? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মন্তব্য হয়তো অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের চিন্তাগুলো জানতে চাই।
লক্ষণ নম্বর 4, আপনার গুনাহ থেকে ফিরে আসার অনুভূতি জাগছে। আপনি হঠাৎ উপলব্ধি করছেন আপনার করা কিছু ভুল থেকে ফিরে আসতে হবে এবং আপনার অন্তরে এক ধরনের অনুশোচনা কাজ করছে। এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে তার পথে ফিরিয়ে এনে পুরস্কৃত করতে চান। পঞ্চম লক্ষণ, আপনি মনে মনে নতুন সুযোগের অনুভূতি পাচ্ছেন। আপনার চারপাশে হয়তো কিছু পরিবর্তন ঘটছে, মনে হচ্ছে নতুন কিছু শুরু হতে পারে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার অন্তর বলছে কিছু ভালো আসছে। কুরআনে আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের অনুগ্রহকে অস্বীকার করো না। সূরা দোহা। আপনার অন্তর যদি ইতিবাচক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে, তাহলে জানবেন আল্লাহ আপনার জন্য কিছু ভালো প্রস্তুত রেখেছেন। জীবনে কখনো কখনো আমরা হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, মনে হয় আল্লাহ আমাদের দোয়া শুনছেন না। কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদের চেয়ে অনেক বেশি জানেন, তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনাই করছেন। এই 5টি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে কিছু বিশেষ কিছু দিতে চান। হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। সূরা বাকারা। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার জীবনে এই লক্ষণগুলোর কোনটি আপনি অনুভব করছেন? কমেন্টে শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের সাথে শেয়ার করুন, হয়তো কারো জীবনে এটি ইতিবাচক পরিবর্তন আনবে।